পরিবর্তনবাদে আমরা জড়িত রয়েছি। গণতন্ত্র এটা ইসলাম বহির্ভূত একটা আলাদা জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো ইসলাম। আর আল্লাহ তাআলার কাছে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো গ্রন্থ মঞ্চ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। গণতন্ত্র এটা ডেমোক্রেসি একটি ইংরেজি শব্দ। ডেমোক্রেসি এর অর্থ হচ্ছে জনগণ বা আইন প্রণয়ন। গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আর জনগণই জনগণের জন্য আইন প্রণয়ন করবে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে একমাত্র বিধান চলবে আল্লাহ তাআলার। গণতন্ত্র একটি কুফরি মতবাদ। গণতন্ত্র দিয়ে বেশ কিছু আলেম সমাজ ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে থাকে, আর তারা গণতন্ত্রের অপব্যাখ্যা দিয়ে থাকে। গণতন্ত্রকে তারা হালকা করে দেখে, গণতন্ত্রকে তারা মনে করে গণতন্ত্র হলো একটা সরকার পরিবর্তনের মাধ্যম। কিন্তু এটা জানে না যে গণতন্ত্রকে যে মনে প্রাণে বিশ্বাস করে দেবে, সে যত বড় আল্লামা হোক, সে যত বড় পীর মুরিদ হোক, সে কোন সময় মুসলমান থাকতে পারে না। কারণ এটা আল্লাহ তাআলা বহু বিধানকে বাদ দিয়ে দিয়েছে। তারা বলে মানুষের জনগণের আইন দ্বারা জনগণ শাসিত হবে। আর আল্লাহ তাআলা বলেন, ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, একমাত্র বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। গণতন্ত্র বলে জনগণই আইন প্রণয়ন করবে এবং জনগণের আইন প্রণয়নের দ্বারা জনগণ শাসিত হবে। এরকম ভাবে তারা আসমানি অনেক বহু বিধানকে তারা গণতন্ত্রকে দিয়ে বাদ দিয়ে দিয়েছেন। যে সমস্ত বিষয়কে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় হারাম করেছে, সেই সমস্ত বিষয়কে তারা হালাল করে দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরাতুন নূরের মধ্যে 2 নম্বর আয়াতে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা, যে জিনাকারী ব্যক্তি, জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারী, তাদেরকে তোমরা 100 করে বেতের আঘাত করো। অথচ তাগুত সরকার, গণতান্ত্রিক তাগুত সরকার জিনাকারীদের কোনো বিচার তো করে না, বরং তাদেরকে পতিতার লাইসেন্স দিয়ে জিনা করাকে বৈধতা দিয়েছে। যে সমস্ত আলেম আল্লামাগণ গণতন্ত্রের মাধ্যমে তারা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। সেই রকম ভাবে কোনোদিন সুয়ের চিত্র দিয়ে উটের মাথা প্রবাস করানো সম্ভব না। কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না। গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখা খানামারি দিয়ে টুইন টাওয়ারের স্বপ্ন দেখা সমান কথা। মরা তাগুতের বিরুদ্ধে তো সবাই বলতে পারে, কিন্তু জিন্দা তাগুতের বিরুদ্ধে সবাই বলতে পারে না। কারণ জিন্দা তাগুতের বিরুদ্ধে বলতে হয়তো আপনি তাদের কাছে বেয়াদব এবং ছোট হয়ে যাবেন এবং বলবে তারা আগামীতে গণতন্ত্র করে গেছে, তুমি কি জানো গণতন্ত্রের বিষয়ে। কিন্তু যখন শায়েখ মোহাম্মদ তানভী রহমাতুল্লাহ আলাইহি গণতন্ত্রের বিরুদ্ধে জিহাদ করাকে হারাম বলছেন, তখন সিপাহসালার ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহসালার ছিলেন একজন বড় আলেম। তিনি তার কাছে গিয়ে প্রশ্ন করলেন, হ্যাঁ শায়েখ, আপনি নাকি গণতন্ত্রের বিরুদ্ধে জিহাদ করে হারাম করেছেন? তখন তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আমাকে জাস্ট একটা দলিল দেখান যে গণতন্ত্রের বিরুদ্ধে জিহাদ করা হারাম। তখন তিনি উক্তি দিয়ে বলছিলেন, আমাদের সৈন্য কম, আমাদের দল নাই, আমাদের অস্ত্র নাই। তখন বলছেন, হে শায়েখ, আপনার শক্তি আমি মানি, যদি আমাকে এইরকম একটা যুক্তি দেখাতে পারেন যে বদরের যুদ্ধে যদি আমাদের চেয়েও কি তাদের অস্ত্র বেশি ছিল, বদরের সৈন্য কি আমাদের চেয়েও তাদের বেশি ছিল? বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা মাত্র 3টি তলোয়ারের দ্বারা 1000 তলোয়ারের মোকাবেলা শক্তি দিয়েছেন। এই জন্য গণতন্ত্র যে কোনোদিন প্রতি ইসলাম প্রতিষ্ঠা হবে না। আর ইসলাম প্রতিষ্ঠা হবে নবীওয়ালা এবং সাহাবায়ে কেরামদের তরিকা দিয়ে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, জীবনে কিছু পারি আর না পারি, অন্তত আমাদের মা বাবা এবং আমরা সহ গণতন্ত্র এবং কুফরি মতামত থেকে আমরা বের হয়ে আসি। কারণ গণতন্ত্র যে বিশ্বাস করে সে কোনোদিন মুসলমান হতে পারে না, সে আলেম হতে পারে না। একটা সুনিশ্চিত আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। আর যারা গণতন্ত্রকে হালাল মনে করেন আর গণতন্ত্রকে বিশ্বাস করেন, তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, একটা আল্লাহ তাআলা কুরআনের আয়াত এবং রাসূলের একটা হাদিস আমার সামনে পেশ করেন। যদি পেশ করতে পারেন কিয়ামতের আগ পর্যন্ত, তাহলে আমি নিজে গণতন্ত্রে বিশ্বাস করব এবং আমি নিজে গণতন্ত্রের মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ।
এইভাবে বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।